টানা ৩ দিন ধরে কাকরাইল মোড়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজন করছেন গণসমাবেশ। পুরুষ শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন নারী শিক্ষার্থীরাও। তবে তারা প্রতিনিয়ত নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে রাতের বেলা থাকাটা তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। তারা বলছেন তাদের জন্য যে নামমাত্র একটি হল রয়েছে সেটিতেও সবার জায়গা হচ্ছে না। অনেকের বাবা-মা তো আন্দোলনে আসার জন্যও মানা করছেন। জুলাই আন্দোলনে যেরকম নারী শিক্ষার্থীর অবদান ছিল, সেম একইভাবে আমাদের এখানে আমাদের যে ৩ দফা দাবি রয়েছে সেখানে নারীরা অবস্থান করছে। এখন নারীদের অবস্থানে যদি বলি, অবশ্যই রাতে আমাদের জন্য থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। আমাদের টিচাররা চেষ্টা করতেছেন সর্বোচ্চ যে আমরা যেন হলে বা একটা যে মেয়েদের নামমাত্র হল রয়েছে সেখানে অবস্থান করি, বা আমাদের যারা মেসে থাকে তারা সেখানে অবস্থান করি, কিন্তু অনেকে এই জন্য পাঠানো যাচ্ছে না। এতে করে আমাদের আসতে যে হচ্ছে দূর দূরান্ত থেকে শারীরিক তো একটা ক্ষতি হচ্ছে, কারণ এই এত গরম, একটা আবার বৃষ্টি, একই সাথে আমাদের যে বাসার ফ্যামিলি রয়েছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য আমি নিজের কথাই বলবো, আমার ফ্যামিলি থেকে একটানা না করে দিয়েছে যেন আমি এই ধরনের কোনো প্রোগ্রামে না যাই। বিশেষত কারণ আমরা জুলাই আন্দোলনে দেখেছি যারা আন্দোলনে আহত হয়েছে এখন পর্যন্ত তাদের অনেকে অসুস্থ, তাদের এখন পর্যন্ত সুস্থতার জন্য সরকার কোনো দায়ভার নিচ্ছে না। সেক্ষেত্রে এই জন্য বাবা মার একটু চিন্তিত যেন এই জায়গায় না আসি, কিন্তু নিজের প্রাণে ক্যাম্পাস, তারপরও চাই যেন আমাদের হলগুলো হোক। আমি তো এখন শেষ করে ফেলেছি, আমার জুনিয়ররা যেন আমাদের এই হলগুলো ভোগ করতে পারে। সেক্ষেত্রে আমরা চাইবো যে হলগুলো যেন দ্রুত আবাসনের ব্যবস্থা করে দেখ, আর এই সমস্ত আমার মতো যারা মেয়ে শিক্ষার্থী প্লাস যারা ছেলে শিক্ষার্থী রয়েছে সবাই যেন সুন্দর মতো ঘরে ফিরতে পারে, এটা আশ্বাস রাখছি। লামিয়া, ডেস্ক রিপোর্ট, অনন্যা।